সূরা ইসরা 17 নম্বর সূরা 88 নম্বর আয়াত। যদি জিন এবং মানুষ কুরআন রচনার জন্য একত্রিত হয় তবুও তারা কুরআনের অনুরূপ একটি রচনা করে নিয়ে আসতে পারবে না। এখানে পবিত্র কুরআন চ্যালেঞ্জ দিচ্ছে। এরপরে আরও এটি উল্লেখ আছে সূরা তুর 52 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, যদি তোমরা পারো এর অনুরূপ একটি বক্তব্য নিয়ে আসো, অর্থাৎ একটি কুরআনকে রচনা করে নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। এটি অবশ্যই করা সম্ভব নয়। এবং পবিত্র কোরআনে এই বিষয়ে আল্লাহ পাক আরও উল্লেখ করেছেন কোরআনের এই চ্যালেঞ্জ সম্পর্কে। এটি আছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13। তোমরা যদি পারো কোরআনের মতো 10টি সূরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাহায্যকারী রূপে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখানেও আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন। এখানে তো শুধু 10টি সূরার কথা উল্লেখ করা আছে, এটা আরও সহজ চ্যালেঞ্জ করে দেওয়া হলো। এই সহজ চ্যালেঞ্জটিও কেউ কখনো পূরণ করতে পারেনি। এরপরে আরও উল্লেখ আছে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 38, তোমরা কোরআনের মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। এবার তো একটি সূরা রচনা করে নিয়ে আসতে হবে, এটা আরও সহজ। কোরআনের চ্যালেঞ্জ আরও সহজ করে দেওয়া হলো। এরপরেও কেউ কখনো এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসতে পারবে না। কোরআন যতই চ্যালেঞ্জ সহজ করে দেখ, ঐশী বাণীর মতো একটি আয়াত আনা সম্ভব নয়। এরপরে আরও আল্লাহ পাক উল্লেখ করেছেন, এটা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 থেকে 24। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এর অনুরূপ একটি সূরা। কোরআনের চ্যালেঞ্জ আরও সহজ করে দেওয়া হলো যে একটি সূরা রচনা করে নিয়ে আসো, আর তোমরা অবশ্যই তা কখনো করতে পারবে না। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এর অনুরূপ একটি রচনা করে নিয়ে আসো, আর যদি তা না করতে পারো তাহলে দোজখের সেই আগুনকে ভয় করো যা জ্বালানি হবে মানুষ এবং পাথর। যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেই আগুনকে তোমরা ভয় করো। কোরআনের এই চ্যালেঞ্জ আরও তো অনেক সহজ করে দেওয়া হলো, মাত্র একটি সূরা রচনা করে নিয়ে আসতে হবে। এরপরেও আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত অনেক হাজার হাজার মানুষ চেষ্টা করেও এর অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে আসতে পারেনি। সুবহানাল্লাহ।